শাকিব খান তুফান এক্সক্লুসিভ ফটো অলরেডি শুটিংয়ের বেরিয়ে এসেছে। কে জানিয়েছে? রাইহান রাফি আমাদেরকে অফিসিয়ালি এক্সক্লুসিভলি কিছুক্ষণ আগের মুহূর্তেই কিন্তু আমাদেরকে জানিয়ে দিল শুটিংয়ের কিছু গ্লিমসেস, শুটিংয়ের কিছু সিনেবাস পেজটাকে খুলতে গিয়েই আমি কিন্তু সেখান থেকে ভয়ঙ্করভাবে কিছু জিনিস দেখতে পেলাম এবং এই ছবিটা দেখতে পেলাম। এই ছবিটা কিন্তু রাইহান রাফিজি তিনি কিন্তু নিজের স্টোরিতে পোস্ট করেছেন। এই ছবিটা তুফানের সেট থেকে তোলা। তুফানের কিন্তু এখনও বন্ধুরা জোর কদমে শুটিং চলছে। শুটিং কিন্তু কমপ্লিট হয়ে যায়নি, তুফানের শুটিং চলছে। আর এটা সেট একটা বোঝাই যাচ্ছে কলকাতার ভিতরেই শুটিং চলছে। লেখা হয়েছে সিনেবাসের পেজের পক্ষ থেকে, আমি দেখি এইটা দেখাচ্ছি, এটা পড়ছি তোমাদেরকে শোনো বন্ধুরা। লেখা হয়েছে ব্রেকিং, তুফানের একটি একাধিক গানের কোরিওগ্রাফি করবেন বলিউডের আদিল শেখ। ইয়েস, তুফানের বলিউডের আদিল শেখ কোরিওগ্রাফি করতে চলেছেন একটা গানের, সেই গানটারই সম্ভবত শ্যুট চলছে। তো মানে ইট ইজ বিগেস্ট আপডেট। আদিল শেখ বলিউডের কোরিওগ্রাফি করতে চলেছেন, বলিউডের ধামাকেদার কিছু কোরিওগ্রাফি এনেছেন। এর আগে নবাব সিনেমায় 16 আনা গানের কোরিওগ্রাফিতে করে তুমুল প্রশংসিত হয়েছিলেন। মানে অলরেডি শাকিব ভাইয়ের সাথে কাজ করেছেন 16 আনা গানটাতে। এই গানটা আমার হেভি ফেভারিট গান কিন্তু। হ্যাঁ, দেবো তোকে দেবো 16 আনা, করিস না বাহানা, তুম মেরি গলি আজা না। কোন শাকিবিয়ান্সদের এই গানটা খুব ফেভারিট আমাকে জানিও। শুভশ্রীকে মানে টপ হটেস্ট লেগেছিল, হেভি লেগেছিল। মানে নবাব সিনেমাটাতে শুভশ্রীর দুটো গান আছে, ও ডিজে বলে গানটাও আমার হেভি ফেভারিট, আর ওই গানটাও আমার হেভি লাগে। শুভশ্রীকে প্রচণ্ড হটভাবে প্রেজেন্ট করা হয়েছিল, আর এই গানটা তো সাংঘাতিকভাবে প্রেজেন্ট করা হয়েছিল। যাই হোক, আশা করি তুফানের গানের কোরিওগ্রাফি পূর্বের চেয়েও ফার বেটার হবে। তো এটা মানে লেখা হয়েছে সিনেবাসের পেজ থেকে, এবং এটা দুর্দান্ত একটা বিষয়। 16 আনা গানটার যা কোরিওগ্রাফি ছিল, যা লেগেছিল দেখতে, প্রচণ্ড প্রশংসিত হয়েছিল বাংলাদেশ মহলে। এবং বাংলাদেশে ওরকম কালারফুল, ওরকম সুন্দর একটা গান এর আগে দেখা যায়নি। এবার কিন্তু পরিচালকের নাম রাইহান রাফি। ভালো করে পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, পরিচালকের নাম রাইহান রাফি বন্ধুরা। ডান্স নাম্বার থাকতে চলেছে, তাহলে এবার বলিউডের কোরিওগ্রাফার কাজ করতে চলেছে। তো কোথাও গিয়ে এটুকু বোঝা যাচ্ছে যে এই প্রজেক্টটা আরও কত ভয়ঙ্কর হতে চলেছে, আগের থেকে ফার বেটার এবার হবে। কারণ ওই যে বললাম, পরিচালকের তো একটা ভিশন রয়েছে। আর রাইহান রাফি ইটসেলফ, মানে যারা রাইহান রাফির কাজ দেখেনি তারা যে জানেই না যে কি একটা মাস্টারপিস জিনিস আসতে চলেছে তুফান। ইট ইজ স্পেল বাউন্ডিং থিং। ফার্স্ট লুক পোস্টার থেকে আমি বলে দিয়েছি, ইট ইজ মানে আউটস্ট্যান্ডিং একটা ছবি আসতে চলেছে শাকিব খানের জীবনে, মানে মেগাস্টার শাকিব খানের জীবনের কেরিয়ার বেস্ট ফিল্মটা হয়তো আসতে চলেছে। রাইহান রাফির জীবনের কেরিয়ার বেস্ট ফিল্মটা হয়তো আসতে চলেছে, ড্রিম প্রজেক্টটা হয়তো আসতে চলেছে, এবং তার সঙ্গে আদিল শেখ ভাই সাব আলাদা লেভেলের। এবং 16 আনা গানটার কথা আমি বারবারই বলবো, দেবো তোকে দেবো 16 আনা। উফ, কি গান ছিল, কি পারফরমেন্স ছিল, কি কোরিওগ্রাফি ছিল ভাই। তোমরা একবার ইমিডিয়েটলি আমার এই ভিডিওটাকে বন্ধ করে তোমরা ইউটিউবে গিয়ে চালিয়ে দেখে আসো কি লাগছে। তার দ্বিগুণের 4 গুণ বড় সড়ো একটা গান হতে চলেছে, এইটুকু তো আমার মনে হচ্ছে। গানটার অলরেডি শ্যুট হচ্ছে আজকে, এইটুকু বোঝা যাচ্ছে। আর মিমি চক্রবর্তী, শাকিব খান একসাথে কি ডান্স নাম্বারের শ্যুট চলছে? তাহলে তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।